দেখবেন অনেক ভাইয়ের আছে মিলাদুন নবীর কথা যখন বলবেন তারা এটাকে বেদাত বলবে আর বলবে এটা 604 হিজরিতে আবিষ্কার হয়েছে, এর পূর্বে মিলাদুন নবী ছিল না। এই ধরনের একটা দাবি তারা করে থাকে। শিক্ষিত মহল যারা আমি দেখেছি ব্যাংকের মধ্যে, ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের যারা স্টাফ আছে, যারা কলেজের শিক্ষক যারা আছে, প্রফেসর যারা, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, ওনাদের মাঝেও দেখেছি উচ্চশিক্ষিত যারা, তাদের মাঝে বিষয়টা ছড়াইয়ে দেওয়া হয়েছে যে মিলাদুন্নবী বিদআত, এটা 604 হিজরিতে আবিষ্কার করা হয়েছে, এর পূর্বে মিলাদুন্নবী ছিল না। নাউজুবিল্লাহ। এটা একটা জলজ্যান্ত মিথ্যাচার। 604 হিজরির পূর্বে মিলাদুন্নবী ছিল না, এই বক্তব্যটাই, দাবিটা টোটালি একটা মিথ্যাচার, ভুল বক্তব্য। মিলাদুন্নবী আমি যদি পূর্বের ইতিহাস খুলি তাহলে সেটা ভিন্নভাবে আমি বলতে পারবো, কিন্তু সেটা আমি ওইভাবে বলবো না। মূল কথা হলো মিলাদুন্নবী 604 হিজরিতে আবিষ্কার হয়েছে, এই কথা ভুল। বরং আল্লাহর রসুলের জামানাতে সাহাবায়ে কেরাম মিলাদুন্নবীর মজলিস, রসুলের পাকের ভেলাদাত মুবারক, নবীজি দুনিয়াতে শুভাগমন করেছেন, এই সম্পর্কের আলোচনার স্পেশাল মাহফিল করেছে। মারহাবা বলেন। সেই ধারাবাহিকতায় মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী যারা সালাফ এবং খালফ ছিলেন, সালফে সালিহিন যারা ছিলেন, তারা সবাই মিলাদুন্নবী প্রত্যেক বৎসরে উদযাপন করতেন। একটা তথ্য ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি শারিহুল বুখারী, তিনি তার কিতাব ইতকুল জুমান ফি সিরাতি হাযা জামান ফি জামান, এই কিতাবের মধ্যে তিনি একটা তথ্য এনেছেন। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি কে? যার জমানায় নবীজির রওজা মুবারক থেকে রসুল পাকের জেসেম মুবারক ইহুদিরা চুরি করার জন্য নিচে দিয়ে সুড়ঙ্গ করেছিল। আল্লাহ রসুল স্বপ্নে যুগে বলেছিলেন, নুরউদ্দিন, ইহুদিরা সুড়ঙ্গ করতেছে, তুমি তাদেরকে ঠেকাও। একবার, দুইবার, তিনবার নবীজি স্বপ্নে যুগে গিয়ে বাদশাহ নুরউদ্দিনকে বলেছে, তুমি তাদেরকে ঠেকাও। এই সূরত, তারা তাহাজ্জুদ নামাজও পড়ে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, নামাজের পরে তারা তসবিহ টিপে, টপ্পর টপ্পর করে তসবিহ টিপে, বহু বড় আমলদার, তাহাজ্জুদ নামাজও দাঁড়ায়, কিন্তু সুযোগে তারা মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ করে। সবাই যখন ঘুমিয়ে যায় তখন তারা মাটির নিচে দিয়ে সুড়ঙ্গ করে, নবীজির জেসেম মুবারক চুরি করে তারা নিয়ে যাবে ইহুদিরা। তিনবার যখন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বললেন, নুরউদ্দিন রে, ও আমার নুরউদ্দিন, আমি রাসূলুল্লাহর জেসেম মুবারক চুরি করে নেওয়ার জন্য ইহুদিরা এই বেশভূষা নিয়ে, এই সুরত নিয়ে তারা এইভাবে সুড়ঙ্গ করছে। বাদশাহ নুরউদ্দিন তখন তাদেরকে পাকড়াও করেছিল, ধরেছিল, রিমান্ডে নিয়ে, তৎকালীন সিস্টেমে রিমান্ড দিয়ে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিল। এবং ওই এর পর থেকেই রওজা মুবারকের চতুর্দিকে সীসা দিয়ে ঢালাই করে বিশাল বড় ওয়াল দেওয়া আছে, গভীর করে, যেন পরবর্তীতে আর কোন ইহুদি, কোন নাসারা, ইসলামের শত্রুরা, নবীর শত্রুরা যেন নবীজির জেসেম মুবারক চুরি করে নিতে না পারে। এই যে সীসার ওয়াল, এটা দিয়েছিলেন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, যার সাথে আল্লাহ রসুলের তিনবার দিদার হয়েছে। মারহাবা বলেন। সেই বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সময়কালটা ছিল 511 হিজরি থেকে 569 হিজরি। 511 থেকে 569, এটা কি 604 হিজরির পরে না আগে? বুঝতেছেন তো আপনারা? যারা দাবি করছেন 604 হিজরির সময় মিলাদুন্নবী আবিষ্কার হয়েছে, এর পূর্বে ছিল না, আপনারা এই কথাটা কোট করেন। ইমাম বদরুদ্দিন আইনি তার কিতাবের মধ্যে লিখেছেন, বাদশাহ নুরউদ্দিন জঙ্গির ওই জমানাতেই মুসুল শহর, এটা বর্তমানে ইরাকে অবস্থিত, আমি গিয়েছি সেই মুসুলে, সেখানে নবিউল্লাহ হজরতে ইউনুস আলাইহিস সালামের মাজার রয়েছে, এবং হজরতে শীস পায়গাম্বর হজরত আদম আলাইহিস সালামের পুত্র, তিনারও মাজার আছে, আমি জিয়ারত করে আসছি। সেই মুসুল, ইরবিল বা আরবল, এই ইরবিল শহরে, মুসুলে
তৎকালীন সময়ে বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জামানাতেই মুসলমানেরা মিলাদের আয়োজন করত। কেমনে? এবার ওটা রয়েছে ওয়াকানা ইয়ামালু বিমাউলিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি সানাতিন। সুবহানাল্লাহ। প্রত্যেক বছরে বছরে মুসলমানেরা রাসূল পাকের মিলাদুন নবী উদযাপন করত। মারহাবা বলেন, মারহাবা বলেন। যারা দাবি করছেন 604 হিজরির পূর্বে মিলাদুন নবী ছিল না, দয়া করে ইমাম বদরুদ্দিন আইনির এই কিতাবটা পড়ুন, একটু দেখুন, জানার শেষ নেই। আগে অনেক মিথ্যাচার করেছেন, এই বেদাত সেই বেদাত, এই জায়েজ নাই, এই কোরআন হাদিসে নাই। এখন আগের দিন বাগে খেয়ে ফেলেছে। এখন ইন্টারনেটের যুগ, মোবাইলে হাজার হাজার কিতাব আছে, গুগলে কিতাব পাওয়া যায়, প্লে স্টোরে কিতাব পাওয়া যায়, অ্যাপসের মাধ্যমে কিতাব পাওয়া যায়। এখন দলিল আদিল্লা খুঁজে পাওয়া খুব সহজ। আপনাদের বলছি মিলাদুন নবী রাসূল পাকের জামানা থেকে এটা চলে আসছে, ধারাবাহিক এখনো আছে। আল্লাহ চাহে তো কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? এটা সুন্নতে মুতাওয়ারেসা। ফতোয়া শামির মধ্যে উল্লেখ, সুন্নতে মুতাওয়ারেসার বিরোধিতা করা জায়েজ নাই। সুন্নতে মুতাওয়ারেসা মানে চলমান সুন্নত, চলমান সুন্নত। জুমার নামাজের 12:30 বা 12:15 একটা আজান দেন না জুমার দিনে, এটা সুন্নতে মুতাওয়ারেসা। এটা সুন্নতে খোলাফায়ে রাশিদিন এবং সুন্নতে মুতাওয়ারেসা, এটা সুন্নতে রাসূল না। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে এই আজান প্রচলন হয়েছে, এরপরে ধারাবাহিক চলে আসতেছে, চলছে। যুবক ভাইরা আমার, আজকেও আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মিলাদ পড়ছেনি? এই ধরনের প্রশ্ন আপনাদেরকে করতে পারে। আচ্ছা, আপনারা বলেন, যেখানে সাহাবায়ে কেরাম নিজেরাই মিলাদের মাহফিল করেছে, সেখানে ইমাম আবু হানিফার কাছ থেকে দলিল জানা দরকার আছে? আপনি বুঝেন নাই কথাটা মনে হয়। যেখানে স্বয়ং সাহাবায়ে কেরাম নিজেরাই নবীজির মিলাদের তাজকিরা মাহফিল করেছেন, নবীজির বেলাদাত মুবারকের আলোচনার মজলিস করেছেন, মাহফিল করেছেন, সেখানে ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক বা কোনো ইমাম করছে কিনা এটা প্রশ্ন করাই তো বেয়াদবি। সাহাবীদের উপরে কি কোনো মাযহাবের ইমাম নাকি? সাহাবীরা হলো আগে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর নবী নিজেই মিলাদের তাজকিরা করেছেন। এটা একেবারে বিশুদ্ধ পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণিত। বহু মাহফিল আমি এগুলো আলোচনা করেছি। আমি যখন প্রথম বেশ কয়েক বছর আগে হাদিস শরীফটা বেশি বেশি বলা শুরু করলাম, তখন কিছু ওয়াহাবি মতদর্শী আলেম তারা আমার বিরুদ্ধে লাগছে। কি হ্যাঁ আলাউদ্দিন জাহাদি, তুমি হাদিস বলতেছো, এটা দিয়ে ঈদে মিলাদুন নবী সাব্যস্ত হয় না। তো কি সাব্যস্ত হয়? এটা দিয়ে শুধু নবীজির জন্ম মুবারক কত তারিখ এটা সাব্যস্ত হয়। পরে যখন আমি দলিলের ভান্ডার করলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাতের আলোচনায় কি কি বলতেন, এই সব দলিলগুলি যখন বললাম, এখন আর আওয়াজ নাই। আওয়াজ না, আওয়াজ থেমে গেছে। এগুলি হলো দেখবেন মাদ্রাসা থেকে বের হওয়ার পরে আর কিতাব নিয়ে বসে না। যেই বইগুলো কিতাবগুলো ক্লাসে পড়ায়, এগুলির বাইরে আউট কোনো কিতাব তারা চর্চা করে না। খবর নিয়ে দেখবেন জুব্বা ঠিকই আছে, বাহ্যিক লেবাস ঠিক আছে, কিন্তু কিতাব চর্চা করে না। আমাদের সুন্নি আলেমদের মধ্যে এরকম আছে, সেই যে কামেল পাস করছে এরপরে আর বুখারী শরীফ খুলে দেখছে না। এই ধরনের জিনিসগুলো আমাদেরকে পরিহার করতে হবে, চর্চা করতে হবে, চর্চা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মিলাদের মাহফিল ছিল। হাফেজ ইবনু হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি দুইজনেই একটা ফায়সালা দিয়েছেন, যেটা তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এইভাবে উল্লেখ করেছে, কাদ ইস্তাখরাজা লাহুল হাফিজ ইবনু হাজার আসলান মিনাস সুন্নাহ ওয়া কাযাল হাফিজুস সুয়ুতি কুদ্দিসা সিররুহু। নবীজির সুন্নাহ থেকে মিলাদের আসল ভিত্তি বের করেছেন হাফেজ ইবনু হাজার আসকালানি, অনুরূপভাবে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি। চট্টগ্রামের নবীর প্রেমিকেরা গো,
যেই দুইজন ইমামের নাম বললাম, এই দুইজন ইমামের মধ্যে একজন ইমাম জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, আর একজন ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। মারহাবা। কে কেউ 4 লক্ষের কথা উল্লেখ করেছেন। তো নিশ্চয়ই আপনাদের এই চট্টগ্রামেও যারা মিলাদুন্নবীর বিরোধিতা করে তাদের মধ্যে 6 লক্ষ হাদিস মুখস্থ জানে এরকম বহু আলেম আছে না? আওয়াজে বোঝা যায় আপনারাই আছেন। আপনারা কি 6 লাখ হাদিস জানেন নাকি? বর্তমান বিশ্বে একজনও নাই যিনি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানে। শুধু একজন আছে যিনি বেলা ইসনাদ মানে সনদ ছাড়া শুধু মতন মুখস্থ জানে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে মিশরে আছেন। তাও উনি বয়সের ভারে একেবারে দুর্বল হয়ে গেছেন, আগের সেই জেহেন নাই, ব্রেইন বা মেমোরি নাই। তো এই যে ইলিম চলে যাচ্ছে, ইলিম উঠে যাচ্ছে, এই মিলাদুন্নবীর পক্ষে আমার জানা মতে 100-র উপরে কিতাব লিখেছে ইমামরা। এর মধ্যে প্রথম যে কিতাবটা আমি পেয়েছি ওই কিতাবটা ইমাম বুখারীর বুখারী শরীফ লেখার আগের কিতাব। ইমাম বুখারী তখনও বুখারী শরীফ লেখেনি, এর আগে মিলাদুন্নবীর কিতাব লেখা হয়েছে। বলবেন কোথায় পেয়েছেন এগুলো আপনি? ভাই কোথায় পেয়েছি জানার চেষ্টা করো। হাফিজুল হাদিস ইমাম জাইনুদ্দিন ইরাকি, যিনি ইমাম আসকালানির শায়েখ ছিলেন, তিনি এই তথ্যগুলি তুলে ধরেছেন। আপনাদেরকে জানতে হবে। নারায়ণগঞ্জে একজন বয়োজ্যেষ্ঠ আলেম উনি মিলাদুন্নবীকে খুব এনকার করলেন, এনকার করে উপস্থাপন করে বললেন এগুলি বিদআত, বন্ধ করতে হবে এগুলো। পরে আমি ওনাকে লাইভে আমি বলেছিলাম আপনি আমার পিতার বয়সী, আমার বাবার বয়সে, আপনাকে সম্মান দিয়ে বলছি মিলাদুন্নবীর কোন বিষয়টা আপনার বোঝা লাগবে বলেন, আমি আপনার বাড়িতে আসবো, কিতাব নিয়ে আসবো, আপনাকে দিব, আমি এবারত বের করে দিব, আপনি পড়বেন, আপনি বুঝবেন, আপনি আলেম, বুঝার জ্ঞান আপনার আছে। কিন্তু আপনি বলবেন না বাদ দিতে হবে। কেন? কোরআন হাদিসে যা আছে তা বাদ দিতে হবে কেন? যে কোরআন হাদিস মানবে না তাকে বাদ দিতে হবে। মিলাদুন্নবী কোরআন সুন্নাহয় আছে। এই মিলাদুন্নবীর পক্ষে শত শত কিতাব লিখেছি ইমামরা। আপনি বলেন কোন জিনিসটা বোঝা লাগবে আপনার। আমি আপনাকে সম্মানের সাথে বলছি কোন জিনিসটা বোঝা লাগবে আপনি আসুন, অথবা আমাকে বলুন আপনার ঘরে গিয়ে আমি কিতাব দেখাবো। কিন্তু আলহামদুলিল্লাহ এরপরে উনি আর বাড়াবাড়ি করে নাই, থেমে গেছে, এখনো থেমে আছেন। আমরা চাই আপনি মিলাদুন্নবী না করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা নবীর মহব্বতে মিলাদুন্নবী উদযাপন করছে তার রসুল পাকের এই মহব্বতের উপরে আপনি আঘাত করবেন না। কারণ তার এই ছোট্ট হাতে ছোট্ট পতাকা নিয়ে ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিব আল্লাহ এই স্লোগানের সাথে নবীর মহব্বত জড়িত। আল্লাহর হাবিবের মহব্বত কোনোদিন বন্ধ হবে না, ঠিক কিনা বলে? বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। ওই যে সকল ঈদের সেরা ঈদ আমার ভাই বললেন না, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিয়ে গত বছর একজন কালো মৌলবী উনি আপত্তি করলেন, কোথাও নাই, কোনো কিতাবে নাই, কোথায় পেলে গেল? তারা এইভাবে প্রশ্ন ছড়ে দিয়েছেন। পরে আমি 3 জন ইমামের নাম বলছি যে এই 3 জন ইমামের কিতাবে আছে। একজন হলো আমার ভাইরা তো জানেন হাফেজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবি, ইমাম সাখাবি রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাবই আছে মিলাদুন্নবী, ওইটার মধ্যে উনি বলেছেন। দ্বিতীয় হলো ইমামুল হারামাইন, যিনি কাবা ঘরেরও ইমাম ছিলেন, মসজিদে নববী শরীফের ইমাম ছিলেন, 2 হারামের ইমাম ছিলেন। মারহাবা বলেন। 1 লক্ষ হাদিস যিনি সনদ মতন সহকারে জানতেন, ইমাম মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাই। তৃতীয় হলো হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইবনু হাজার আসকালানির আগের। এই 3 জন ইমাম নবী পাকের ভেলাদাতের দিনকে সকল ঈদের সেরা ঈদ বলেছেন, ঈদ আকবর বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন্নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন্নবী। সবাই বলেন সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন্নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদ। আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা এমন একটা দল যেটা সুন্দর এবং যৌক্তিক। সেই 1400 বছরের আইম্মায়ে আহলে সুন্নাতের সবার সাথে আমাদের মিল পাবেন। আমরা বানাই নাই, এজন্য আমরা হক।
আর আপনারাটা স্বপ্নে পাইয়া বানানো লাগছে, এই জন্য আপনারা বাতিল। আমরা বানাইনি, আমাদের দল আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা মদিনাওয়ালার দল। আপনারা মজলিসে শুরা দিয়া দল বানানো লাগে, এই জন্য আমরা বলি এটা হক দল না। আল্লাহ তাদের বুঝার মতো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার সভাপতি সাহেব না, আল্লামা পীরে তরিকত আল্লামা মুহাম্মদ গোলামুর রহমত আশরাফ শাহ মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আসছেন। তিনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। তো আমি আন্তরিকভাবে খুশি। আপনারাও খুশি কিনা বলেন? আমি আর অল্প কিছুক্ষণ কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আসুন একটু সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রবিউল আউয়াল, চন্দ্র মাস, নূরের নবীজি প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস, পড়ুন কালিমায় আসে কান, লা ইলাহা, মারহাবা, লা ইলাহা, হক লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মিলাদুন নবীর বিষয়গুলো কনফিউশন যারা থাকবেন, আমাদের আলেম ভাইদের জিজ্ঞাসা করবেন। হবিগঞ্জের একজন আলেম ভাই, কওমি অঙ্গনের একজন বয়োজ্যেষ্ঠ আলেম, ওনার প্রতি সম্মান রেখে বলছি, তিনি এক মাহফিলে বলেছিলেন, সুন্নিরা যে ইয়া নবী বলে, ইয়া নবী সালাম আলাইকা বলে, এটা হাদিস বিরোধী। দলিল আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কিন্তু কিয়ামের সালামের মধ্যে ইয়া নবী আগে বলে পরে সালাম দেয়, সালামু আলাইকা পরে বলে। তাহলে হাদিসে বলছে আগে সালাম পরে কালাম, আর সুন্নিরা মিলাদের কিয়ামে আগে কালাম করে পরে সালাম দেয়, হাদিস বিরোধী কথা। কিন্তু তাৎক্ষণিক যারা শুনেছেন তারা ঠিক বলেছে। আপনারাও এখন যারা আছেন, আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবতেছেন তো ঠিকই তো আছে, হাদিসে তো আগে সালামের কথাই আছে, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তাহলে ইয়া নবী আগে, সালামু আলাইকা পরে, তা হাদিসের সাথে তো মিলল না। একটা তো টেনশন আসতেই পারে ভিতরে। আমি তখন ওই বয়োজ্যেষ্ঠ আলেম, নাম বলবো না কারণ ফিতনার আশঙ্কা, যদিও মানুষকে ফিতনা থেকে বাঁচানোর উদ্দেশ্যে নাম মেনশন করে কথা বলা জায়েজ আছে, কিন্তু তারপরও বলবো না, প্রয়োজন নাই, জরুরি না। সেই আলেম ভাইকে আমি তৎকালীন সময় বলেছিলাম যে আপনি যে হাদিস শরীফকে মেনশন করে বলেছেন যে সুন্নিদের কিয়ামের সালাম ভুল, আপনি ওই হাদিসের উপরে জেনেছেন এই জন্য এভাবে বলেছেন, কিন্তু এছাড়াও যে আরো বহু হাদিস শরীফ আছে ওটা আপনার জানা উচিত ছিল। আমাদের সুন্নিদের কিয়ামের সালাম হলো নাসাই শরীফের হাদিস দ্বারা আমল করা হয়। কোন শরীফ? নাসাই শরীফ। সেই হাদিস শরীফটা হলো এইভাবে, হযরত আবু সাঈদ খুদরি এবং অন্যান্য হযরত কাব ইবনে উজরা, অন্যান্য সাহাবী, বেশ কয়েকজন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। তিনারা বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা, কুলনা আমরা বলতাম, সাহাবীরা বলেন আমরা নবীজিকে এইভাবে বলতাম, ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সম্বোধন আগে, এরপরে আসসালামু আলাইকা সালাম পরে। ইয়া রাসূলুল্লাহ নবীজির সম্বোধনটা আগে, সালামটা হইল পরে। কারা দিতেন? সাহাবীরা সালাম দিতেন। এবং এই হাদিসের সনদ হলো সহিহ। আসসালামু কাবলাল কালাম, এটা তিরমিজি শরীফের হাদিস, ওইটা কিন্তু সনদ সহিহ না। হাযা হাদিসুন মুনকার, এটা দুর্বল সনদের হাদিস।
অর্থাৎ আগে সালাম পরে কালাম, এটা সহিহ হাদিস না, এটা দুর্বল সনদের হাদিস, তিরমিজির যে মতন সনদ। তারপর আমরা এটা আমল করি, কারণ দুর্বল সনদের হাদিসের উপর আমল করা জায়েজ আছে, মুস্তাহাব, আমরা সেই হাদিস আমল করি। কিন্তু মিলাদের কিয়ামে নবীজিকে সালাম দেওয়ার ক্ষেত্রে সহিহ হাদিসের উপর আমল করি। তাই সুন্নিরা কিন্তু ওই হাদিসও মানে, এই হাদিসও মানে, কিন্তু যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কিয়ামে সালামের বিরোধিতা করতে গিয়ে এক হাদিস বয়ান করছেন, আরেকটা জানেন না, তো এনকার করছেন, এতে করে কি হচ্ছে? ওনার অজ্ঞতা প্রকাশ হচ্ছে, মানুষের আমল কমছে, কারণ ওনার ফতোয়ার কারণে বহু মানুষ নবীজিকে সালাম দিবে না, বিদআত হবে, হাদিস বিরোধী হবে, এই ভয়ে মানুষ নবীজিকে সালাম দিবে না, আমল কমবে। এই জন্যে বাতিল যারা আছে তারা ওই নির্দিষ্ট কিছু বই পুস্তক ছাড়া আউট নলেজটা একেবারেই কম। আমাদের চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে আমরা সুন্নিরা হক। এটা এই কারণেই যে আমরা এটা বানাই নাই, এটা নবীর দল, মারহাবা বলেন, আমরা এটা বানাই নাই। সুন্নি জামাত কোন দেশ থেকে বানানো হয়নি, কোন রাজা বাদশা বানায়নি, কোন মজলিসের শুরা দিয়ে বানানো হয়নি। সুন্নি জামাত স্বপ্নে পেয়ে বানায়নি, সুন্নি জামাত কোন নির্বাচন দিয়ে বানানো হয়নি। সুন্নি জামাতের প্রতিষ্ঠাতা হলো স্বয়ং রাহমাতুল্লিল আলামিন। আমরা নবীর দল করি, ঠিক কিনা বলেন? এই সুন্নি জামাতে সাহাবায়ে কেরাম আছে, এই সুন্নি জামাতে তাবিঈগণ আছে, সমস্ত আউলিয়ারা সুন্নি। অতএব আমরাও কি সুন্নি, এর বাইরে আমাদের কোনো পরিচয় নাই। আমরা খারিজি না, আমরা শিয়া না, আমরা ওয়াহাবি না, আমরা মুতাজিলা নয়, আমরা মুশাব্বিহা নয়, আমরা আহলে সুন্নাহ, আমরা সুন্নি। গৌরব করে আমরা বলি আমরা সুন্নি, ঠিক কিনা বলেন? এটা আমাদের পরিচয়, আমরা সুন্নি, ভয় পাই না। এই যে কিছুদিন আগে মদিনা মুনাওয়ারায় রওজা মুবারকে দয়াল নবীজিকে সালাতু সালাম দিয়ে বাবুল বাকি দিয়ে বের হয়ে আমরা কয়েকজন রওজা মুবারকের কাছে দুই হাত তুলে দোয়া করলাম। রওজা মুবারক দিকে ফিরে এর মধ্যে শায়েক চলে আসছে। তো শায়েক যখন আসতেছে মুনাজাতের সময়, তো আমার কাছে এসে দাঁড়াইছে। আমি এখানে মুনাজাত করতেছি, রওজা মুবারকের দিকে ফিরে ঠিক এখানে এসে দাঁড়াইছে। আমি মুনাজাতের ভিতরে একটা সিগন্যাল দিলাম যে বাড়াবাড়ি করলে কিন্তু ফিটা শুরু করবো আজকে। ভাই কিছু করার ছিল না, তখন উনিও বাড়াবাড়ি করেন নাই। উনি বলতেছে হাযা বিদআ বিদআ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ক্বাল আল্লাহু তাআলা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম হাযা বিদআ, এইগুলো বলতেছে। আমার তো গেছে রাগ ওইটা। মুনাজাত শেষ করছি একবার শান্তিপূর্ণভাবে, যদ্দুর মন চাইছে মুনাজাত করছি। লোকটা আবার ভদ্র ছিল যে মুনাজাত অ্যাটাক করে নাই। মুনাজাত শেষ কইরা বললাম যে আনতাল বিদআ হাযা সুন্নাহ আদ-দুআ লিজিয়ারাতিল কুবুর মুস্তাকবিলুল কবর হাযা সুন্নাহ ওয়া হাযিহিল আয়াতু খাসাতান লিসসালাহ হাযিহিল আয়াতু খাসাতান লিসসালাহ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। একবারে চুপ হয়ে দাঁড়ায় গেছে। লোকটা ভদ্রই ছিল, বাড়াবাড়ি করে নাই। পরে আমার এই রাগে যখন আমি জবাব দিতেছি, আশেপাশে আরো কয়েকজন আইসে আমার কাছে। এরা আবার সোনাকান্দা দরবার শরীফের একজন আলেম আছে, উনি আসছে আমার কাছে, ওনার সাথে আরো কয়েকজন, সবাই আসছে। মানে সুন্নিরা সব এক হয়ে গেছে, কিছু একটা হইলে আজকে কারবার একটা ঘটে যাবে। তো আলহামদুলিল্লাহ উনিও ভদ্র ছিল, ওনার বাড়াবাড়ি ছিল না। আমিও যখন বললাম তো উনি চুপ হয়ে গেছে। আমরা ওখান থেকে চলে আসছি, কারণ রওজা মুবারকের সামনে কোনো ধরনের উচ্চবাচ্য করা কিংবা ওখানে আদবের খেলাফের কোনো কাজ করার কোনো সুযোগ না, আমরা ভয় পাই। এই জন্য ওখান থেকে আমরাও বাড়াবাড়ি না করে চলে আসছি, ওই দু একটা কথা বলি। এই জন্য আপনাদের বলি, সুন্নিদের দলিল আছে, সুন্নিরা কোনো কিছু বানানো লাগে নাই। এই কিছুদিন আগে আমি দেখলাম কিছু ভাইরা লেখালেখি করতেছে, আমাদের ইয়াং বয়সের ছেলেরা, যে কবর জিয়ারতের সময় কাবার দিকে পশ্চিম দিকে ফিরে দোয়া করতে হবে। এই ধরনের মাসালা ছড়াছড়ি চলতেছে। কোথায় যাব? আমাদের মুরব্বী যারা আছে, এই যে হুজুর যারা আমাদের পীর মাশায়েখ আছে, ওনারা কিন্তু ফেসবুক শরীফ বুঝে না।
ওই জগতে নাই, ওনারা আছে মুরিদান লিয়া জিকির আজকার করতেছে, আল্লাহ বিল্লাহ করতেছে, ওই জগতে পড়ে আছে। এদিকে যে ফেসবুক জগৎ একটা আলাদা জগৎ আছে, এখানে যে ঝড় তুফান চলে মাঝে মধ্যে, এগুলি কিন্তু ওনারা জানে না। কি যুবক ভাইরা কথা ঠিক আছে নি? এরা তো বাটন মোবাইলটা যে চালাইতো পারে, এটাই তো অনেক নসিবের ব্যাপার। এই জন্য আমাদেরকে অনলাইন মুখী হইতে হবে। যুবকদের বলছি, বিশেষ করে আপনাদেরকে অনলাইন মুখী হইতে হবে। বাতেলরা পুরো অনলাইনের সেক্টর সবগুলি দখল করে রাখছে। ওই তুলনায় আমরা সুন্নিরা নাই, একটা লাইকই দেয় না। ওনার লাইকের কি দাম, লাইক টিপ দেয় না। আর ওয়াহাবিদের একটা পোস্ট দেওয়ার 1 ঘন্টার ভিতরে হাজার হাজার লাইক। আমরা সুন্নি কিন্তু ফেসবুকে কম না, কিন্তু লাইক দেয় না, কারণ আমি এই শায়েকের ভক্ত না, ওই শায়েকের ভক্ত। এই যে একটা গ্রুপিং ঠেলাঠেলি, এটা কিন্তু আমাদের অনেক ক্ষতি করে। বাতেলরা কিন্তু লাইক কমেন্টের বেলায় তারা সবাই এক হয়ে যায়। বাতেলদের একজন একটা ভুল করলে তারা কিন্তু ধরে না, কারণ তারা সবাই জানে হেতেও বেজাল, আমিও বেজাল। বেজালের মেয়ে আবার ভুল ধরলে আমও যাইব, সালাও যাইব। এই জন্যে বাতেলদের হাজার ভুল করলো তারা ধরে না, কিন্তু আমার সুন্নিরা ভুল হইলে ধরে। কারণ হইল সুন্নিয়ত এটা একটা পবিত্র দল, এটা একটা পবিত্রতম দল। এখানের মধ্যে যেন কোনো ধরনের ভেজাল না ঢুকতে পারে, এই জন্য দায়িত্ব মনে করে অনেক সুন্নি আলেমরা ভুল হলে এটা সংশোধন করায় দেয়। কারণ নবীর দলের মধ্যে কোনো ভেজাল ঢুকানো যাবে। আমার দাবি হলো আপনারা যে যেই দরবারের হন, যে যে পীরের মুরিদ হন, সুন্নি যারা, আপনারা সকল সুন্নি আলেমদের পাশে থাকবেন। লাইক কমেন্টে এগুলি যদিও ওয়াজের মাঠে বুঝাইবার বিষয় না, কিন্তু আমাদের সুন্নিদের অবস্থা এমন নাজুক যে এখানে বুঝাইতে হচ্ছে। অনলাইনের জগতে আপনাদেরকে আরো অ্যাক্টিভিটি বাড়াতে হবে, আরো সক্রিয় হতে হবে। বাতেলদের মোকাবেলায় আপনাদের অবদান রাখতে হবে। আপনার একটা সাপোর্টে অনলাইনে বাতেলরা ভয় পাবে। এই সুন্নিদের লুক আছে। আসলে যুবকরা সুন্নিয়তের পক্ষে আপনারা আসেননি বলেন, জোরে বলেন আসেন। তাহলে সুন্নিয়তের পক্ষে কলম চলবে ইনশাআল্লাহ বলেন। এই ঈদে মিলাদুন নবীর চাঁদ, এই মিলাদের চাঁদে সুন্নি আলেমরা বিভিন্ন পোস্ট করে, যে কোনো সুন্নি আলেম হোক, যে কোনো পোস্ট করলে সেগুলিকে আপনারা প্রচার করবেন, প্রসার করবেন। তাহলে দেখবেন এটা আপনার একটা খেদমত। একটা তথ্য আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করলে এটা চলে যাবে, এটাও একটা খেদমত। আমাদের এগুলো করতে হবে ভাই। এই জিনিসগুলি আপনাদের বুঝানো লাগে, কিন্তু ওয়াহাবিরা বুঝান লাগে না। এগুলি আগে বুঝছে ওই দুনিয়া তাই এত ফোন দেয়নি, মানে মারাত্মক। ছোট ছোট ভোলা ভাই কি যে ফেসবুক চালাইন না হইছে। ছোট বাচ্চা মোবাইল না দিলে ঘুমায় না, ভাত খায় না। কি কথা ঠিক আছে না ভাই? এই জন্য মারাত্মক অবস্থা। আমাদের অ্যাক্টিভিটি আরো বাড়াতে হবে। মিলাদুন নবীর পক্ষে আপনারা লিখবেন কিনা বলেন? শুধু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দাবাদ এটা লেখা দিলেও তো একটা প্রচার, তাই না? আপনি মাঝে মধ্যে যখন সুন্নি ওয়াহাবি ভেজাল চলবে তখন লিখে দিবেন আমি সুন্নি মুসলমান, এটাও তো একটা প্রচার। সুন্নিয়তের লোক অনলাইনে আছে, এটাও কিন্তু দেখবে মানুষে। সুন্নিরা অ্যাক্টিভ থাকতে হবে। এই অ্যাক্টিভ না থাকার কারণে আমরা অনেক দুর্বল হয়ে গেছি। আপনি দেখেন লামাজহাবি, তাদের কিন্তু তেমন কোনো লোক নাই দেশে। লামাজহাবি ওই যে লেডিস নামাজি যারা, এদের কিন্তু সুন্নি অথবা আমাদের হানাফি মাযহাবের মাযহাবপন্থী যারা, আমাদের তুলনায় তাদের তেমন কোনো লোক নাই, কিন্তু তারা যাই আছে সব অনলাইনে অ্যাক্টিভ। তাদের সাথে কমেন্টে কি আপনি পাবেন না, কারণ আপনি লোক 100 হইলেও তাদের 5 জনের সাথে পারবেন না, কারণ 5 জনে কমেন্ট করে, আপনি 100 জনের 2 জনও কমেন্ট করে না। আর করবে কিভাবে? তারা তো বই পড়ে না। আমাদের সুন্নি যারা যুবক, আমাদের কিন্তু চর্চা কম, বই পুস্তক এগুলি চর্চা একেবারেই কম। আপনাদের অ্যাক্টিভিটি বাড়ান প্লিজ। সুন্নিয়ত প্রচারে অনলাইনে আপনাদেরকে অ্যাক্টিভ হইতে হবে ইনশাল্লাহ। কারণ কোনো দিকে সুন্নিরা দুর্বল থাকুক এটা আমরা চাই না, সব দিকে সুন্নিরা সক্রিয় হবে ইনশাল্লাহ বলেন। এই লামাজহাবিরা সৌদি আরবের দোহাই দিয়ে আমাদেরকে বলে যে কোনো মাযহাব নাই, সৌদি আরব কোনো মাযহাব নাই, বলে না ভাই? সৌদি আরব পুরা গভর্নমেন্টটাই চলে হাম্বলি মাযহাবের উপরে। কোন মাযহাব বলেন? কোন মাযহাব? আমার কথা যদি আপনাদের কারো কোনো সন্দেহ হয়, আপনি গুগলে ঢুকেন, যে কোনো একটা সাইটে, নির্ভরযোগ্য একটা সাইটে দেখেন সৌদি আরব গভর্নমেন্টটা কিভাবে চলে। ইংলিশে লেখেন, উর্দুতে লেখেন, বাংলায় লেখেন, ফার্সি লেখেন, যেই ভাষায় আপনার ভালো লাগে, আরবিতে লেখেন সৌদি আরবের মাযহাব কি, বা সৌদি আরবে কোন মাযহাব ফলো করে, দেখবেন হাম্বলি মাযহাব। এবং সৌদি আরবে মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারায় যে ইমাম সাহেবরা আছেন কাবা ঘরে, মসজিদ নববীতে, তারাও হাম্বলি মাযহাবের ফলোয়ার্স।
হ্যাঁ, মদিনা ভার্সিটি যারা আছে, মক্কার উম্মুল কুরা যে বিশ্ববিদ্যালয় আছে, এগুলি লা মাযহাবিদের দ্বারা কন্ট্রোল। তাদের মধ্যে বেশিরভাগ হলো জাহিরি, তারা কোনো মাযহাবকে প্রায়োরিটি দেয় না, তারা বলে আমরা সালাফি। কিন্তু অরিজিনালি সৌদি আরবের গভর্নমেন্ট চলে হলো হাম্বলি মাযহাবের উপরে, এবং কাবাগরের ইমাম যারা, তারা হাম্বলি মাযহাব মোতাবেক চলে। বাংলাদেশে এসে যারা বলতেছে মাযহাব মানা লাগবে না এবং বুকের উপরে হাত বাঁধে এইভাবে লেডিস, কি একটা মুসিবত। সৌদি আরবে দেখছি বুকের উপর নামাজ পড়ে, আশ্চর্য। কাবাগরের কোন ইমাম বুকের উপরে হাত বাঁধে না, মসজিদে নববীর কোন ইমাম বুকের উপরে হাত বাঁধে না, তারা বুকের নিচে নাভির উপরে এইখানে হাত বাঁধে। আপনারা খেয়াল করে দেখবেন, বুকের নিচে নাভির উপরে এখানে হাত বাঁধে, কারণ এটা হাম্বলি মাযহাবের রায়। হাম্বলি মাযহাবের দুইটা মাসালা বলা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুই ধরনের হাদিসের উপর রায় দিয়েছেন, একটা হলো ফাওকাস সুররা আর একটা হলো তাহতাস সুররা, নাভির উপরে আর একটা নাভির নিচে। যার কারণে ইউটিউবে বলেন বা যে কোনো সোশ্যাল মিডিয়ার বদন্যতায় আপনারা দেখবেন শেখ আব্দুর রহমান সুদাইসি অথবা শেখ আব্দুর রহমান হুজাইফি বা কাবাগরের যে কোনো ইমাম আপনি ফলো করে দেখবেন, ওনারা হাত প্রথম নাভির উপরে বুকের নিচে এখানে বাঁধে, এরপর আস্তে আস্তে অনেক সময় দেখবেন নাভির নিচেও তাদের হাত চলে যায়, এখানেও তারা হাত নিয়ে নেয়, দুইটাই তারা আমল করে অবস্থা ভেদে। তা আমাদের দেশে এসে প্রচার করে সৌদি আরব মাযহাব নাই, এইভাবে নামাজ পড়তে হবে। আর এইভাবে তো ওই ইহুদি খ্রিস্টানদের কিছু মূর্তি আছে, সেই মূর্তির মধ্যে দেখবেন এইভাবে হাত রাখা, তো ওইটার সাথে মিলে। বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে কোনো সহি হাদিস নাই, সবগুলি ঝামেলা, দুর্বল, ত্রুটিযুক্ত সনদ। আর নাভির নিচে হাত বাঁধার হাদিস আমার জানা মতে 9টা হাদিস শরীফ আছে, 9টার মধ্যে 4টা হলো হাসান সহিহ আর 5টা হলো দুর্বল। মনে রাখবেন, নাভির নিচের হাত বাঁধার হাদিসগুলির মধ্যে সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে, দাইফ হাদিসও আছে, কিন্তু বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে যে কটা রাওয়ায়াত আছে সব দুর্বল। এখন আপনারা আমাকে বলেন, সব দুর্বল ভালো না সহিহ হাদিস ভালো? কোন আলেম চ্যালেঞ্জ নিতে পারেন যে বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ প্রমাণ করব? চ্যালেঞ্জ দিতে পারেন, নিতে পারেন, ওয়েলকাম। অনলাইনে হোক অফলাইনে হোক, আসমাউর রিজালের আলোকে আমরা প্রমাণ করে দিব বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস সহিহ না। কিন্তু নাভির নিচে হাত বাঁধার হাদিস সহিহ, হাসান এবং দাইফ, 3 রকমের হাদিস আছে। টোটাল 9টা হাদিস। কয়টা? 9টা হাদিস। এই সবগুলো হাদিস আমার লেখা প্রিয় নবীজির সালাত, সেই বইয়ের মধ্যে আমি ধারাবাহিক সনদ সহকারে উল্লেখ করে দিয়েছি। খেদমত আমি চালিয়ে যাচ্ছি। আলাউদ্দিন জাহাদি চিরকাল থাকবে না, কখন চলে যায় জানি না, কিন্তু আমি জানি দুনিয়াতে না থাকলেও সুন্নিয়তের ময়দানে দলিলের প্রয়োজন হবে, পরবর্তী প্রজন্মের জন্য দলিলের প্রয়োজন হবে। এই জন্য আপনাদের খেদমতে এই বইগুলি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে লিখে দেই। দুর্লভ দুষ্প্রাপ্য কিতাব সংগ্রহ করে সেই কিতাব থেকে রেফারেন্স এনে এই বইগুলো আমি লিখি। আমার জন্য না, আমারে ডাইরেক্ট ইবলিশ এসে বুঝাইলো ইনশাআল্লাহ ওয়াহাবি বানাইতে পারতো না। এবং আমার মনে হয় এবার মদিনা শরীফে ইবলিশ আমারে অ্যাটাক করছিল। কেমনে জানেন? আমি এবং আমার সাথে যারা হাজী সাহেবান আছেন তারা সবাই নামাজের জন্য একটু আগে ভাগে চলে গেছে। হঠাৎ লম্বা দাড়িওয়ালা, সাদা দাড়ি, সাদা টুপি, পাঞ্জাবিও দেখতে ভালো, অনেক বুজুর্গ মতো দেখতে একটা লোক সুন্দর করে এসে এমন নরমভাবে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর সালামের ইয়ে শুনে আমার সন্দেহ হয়েছে। কাছে এসে বসে, পারমিশন নাই টারমিশন নাই, বসে গেছে। বসে আমাকে এবং আমরা যারা আছে আমাদের বুঝাইতেছে যে নামাজ তরক করলে কাফের হয়ে যায়, নামাজ পড়তে হবে, তরক করলে কাফের হয়ে যাবে, ইমান থেকে খারেজ হয়ে যাবে, এইভাবে কি বিভিন্ন বিষয় আমার বুঝাইতেছে। তখন আমি দেখতেছি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের যে ফাইসালা, এটার সাথে এটা মিলতেছে না। আপনি আজকে যারা নামাজ পড়ছেন না তারা কি কাফের হয়ে গেছেন? তো দুনিয়া মুসলমানই পাওয়া যেত না খুঁজে। নামাজ তরক করা কবিরা গুনাহ, হারাম এবং কবিরা গুনাহ। কাজা করে পরে আপনি আদায় করলে আবার আল্লাহ মাফ করতে পারে, কিন্তু নামাজ ছেড়ে দিলে কাফের হবে না। এক ওয়াক্ত নামাজ পড়ছেন না এই জন্য আপনি কাফের হবেন না, ফাসেক হবেন, গুনাহগার হবেন। আরো যে কটা কথা আমি শুনতেছি, ওনার কথাগুলি শুনে শুনে আমার সন্দেহ লাগতেছে। পরে আমি বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি এই কথা বলার পরেই দেখি ওনার একটু অশান্তি লেগে গেছে।
আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন উনি আর বসতেই রাজি না। আমি বললাম ইজলিস ইজলিস ইয়া শাইখি ইজলিস ইজলিস ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইজলিস। এ বইলই না, গেল গা। ওই যে শয়তান যে লা হাওলা ওয়ালা সহ্য করতে পারে না। আমি চিন্তা করলাম টেস্ট করার জন্য যে এটা পইরা দেখি, পইরা দেখি মনে হইতেছে এইটাই এইটা। সন্দেহ লাগে গেল। আশ্চর্যজনকভাবে আমি দোয়াটা পড়ার পরে উঠে গেল গা। এবং এই বক্তব্যগুলি শোনার পরে আমি দেখলাম যে শয়তান মানুষকে বহুভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আপনাদেরকে বলছি, আমি সুন্নি, আমাকে দলিল দিয়ে আপনি ওয়াহাবি বানাইতে পারবেন না। আমি বিনা দলিলে সুন্নি। আমি নবীজিকে ভালোবাসি, কোনো দলিল লাগবে না। বিনা দলিলে নবী ভালোবাসি, আমার দলিল লাগবে না। দলিল হলো নূরুন আলা নূর। দলিল থাকলে আলহামদুলিল্লাহ, জানা না থাকলেও আলহামদুলিল্লাহ। কিন্তু নবীজিকে ভালোবাসার মামলায় আমার দলিল খোঁজার প্রয়োজন নাই। আমি বিনা দলিলে সুন্নি। দলিল তো অবশ্যই আছে, কিন্তু এটা নূরুন আলা নূর। কিন্তু দলিল আছে বিদায় আমি নবীকে ভালোবাসবো, ওরকম না। আমি দলিল থাকলেও নবীকে ভালোবাসি, দলিল আমার জানা না থাকলেও আমি নবীজিকে ভালোবাসি। বিনা দলিলে সুন্নি। ঈমান হইতে হবে এরকম। আমার লেখা আরেকটা বই আছে, এখানে দুইটা বই আছে। একটা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিয়াম, মিলাদ কিয়ামের পক্ষে, বইটা 200 টাকা দিয়া। আরেকটা আছে কলবি জিকির ও সামা বৈধতার দলিল। আমরা সুন্নি মুসলমান সামা বলি। সামা বলি কিনা? সামা বলি, আমরা সামা করি, মাঝে মধ্যে দব বাজায় সামা গাই। এটা জায়েজ আছে এবং এটার পক্ষে যত দলিল দরকার সেই দলিলগুলি আমার লেখায় বইটার মধ্যে আমি এক জায়গায় জমা করেছি। নিয়মের ভিতরে সামা করবেন, এটা সুফি সাধকদের জিন্দিগির মধ্যে আছে। বড় বড় ইমামরা সামা করেছে, আমরাও করি। সামা নিয়মতান্ত্রিক করবেন, তাহলে এটা ইবাদত হবে। নিয়মের বাইরে চলবেন না, তাহলে গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই দুইটা বই আছে, একটা 100 টাকা আর একটা 200 টাকা। সংগ্রহ করে রেখে দেন, আপনাদের কাজে লাগবে। সন্তানদের হাতে বইগুলি উপহার দেন, আপনাদের উপকার হবে। ধর্ম সম্পর্কে আপনারা জানেন, জানার চেষ্টা করেন। সকল প্রকার ভণ্ডামি থেকে বের হয়ে আসেন। সেজদার ক্ষেত্রে একমাত্র আল্লাহকে সেজদা করবেন, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। পরিষ্কার বলে যাচ্ছি, সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন কে? পীর মুর্শিদ ওলিয়া উলিয়া হক্কানি উলামায়ে কেরামের কদম বসি করবেন। কদম বসি করা সুন্নতে সাহাবা, কদম বসি করা সুন্নতে সাহাবা। কদম বসি করবেন, মা বাবার কদম বসি করবেন, দাদা দাদির কদম বসি করবেন। প্রথম সুন্নতটা হলো সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। সালামের একটু আমি আপনাদের তালিম দেওয়া একটু প্রয়োজন মনে করছি, কারণ অনেক ক্ষেত্রে অনেকে ভুলভাবে সালামটা দেন। আসসালামু আলাইকুম, বেশিরভাগ মানুষ এইভাবে সালাম দেয়, আসসালামু আলাইকুম। তো এইভাবে সালাম আসলে সালাম হয় না। তা আপনার সালামই যদি না হয়, তাহলে উত্তর দেওয়া ওনারও ওয়াজিব হবে না। তো এই জন্য সালামটা আমাদের শুদ্ধ করে দিতে হবে, আসসালামু আলাইকুম। একটু তালিমের জন্য বলি, সবাই আমার সাথে আমি যেভাবে বলি ওইভাবে বলুন, আসসালামু আলাইকুম। এখন থেকে এইভাবে সালাম দিবেন, একটু কষ্ট হলে এইভাবেই দিবেন। আসসালামু আলাইকুম ওইটা সালাম না, এটা যে কি দিছেন আপনি নিজেও জানেন না। আমরাও অনেক সময় চিন্তা করি উচ্চারণটা কি হয়েছে, তাই না? এগুলো আমার খেয়াল রাখতে হবে। আমাদের অনেক ভাইয়েরা এগুলি ভুল করেন, আমরা এক সময় ভুল করছি, কিন্তু শুদ্ধটা আমরা জানার পরে আমল করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। বলেন আমিন। বেজার হইলেন নাকি আপনারা? এগুলি আমাদের জানতে হবে। মা বাবার কদম বসি করবেন, উস্তাদের কদম বসি করবেন, আলেম উলামা পীর মাশায়েখের কদম বসি করবেন, কিন্তু সেজদা একমাত্র আল্লাহর জন্য। সেজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না। মাজারে সেজদা করা যাবে না, কোনো পীর মাশায়েখকে সেজদা করা যাবে না, এমনকি মা বাবাকেও সেজদা করা যাবে না, কোনো আলেম উলামাকে সেজদা করা যাবে না। সেজদা করতে হবে আল্লাহকে। সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন সেজদার একমাত্র মালিক কে? যুবকরা আওয়াজ দিয়ে বলো কে? আওয়াজ দিয়ে বলো কে? কেউ যদি বলে আমাকে সেজদা করো, সে যদি পীর দাবি করে, তাকে তালাক দেওয়া, তাকে পরিত্যাগ করা, বর্জন করা আপনার জন্য ফরজ। এগুলি আপনার মনে রাখতে হবে ভাই। পীর মুর্শিদের কদম বসি করবেন। যেমন মা বাবা শুয়ে আছে, সেই প্রাচীন, আজ থেকে প্রায় 1000 বছর আগের একটা কিতাব, ওটার নাম হলো আল মাবসুদ লি সারাকসি। সেখানে উল্লেখ করেছে একটা হাদিস, দয়াল নবীজির হাদিস শরীফ, যে মান কাব্বালা রিজলা উম্মিহি, কোন সন্তান যদি মায়ের পায়ে চুম্বন করে, আমার দয়াল নবী বলেন
সে যেন আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে চুমা খাইল। মায়ের পায়ের মধ্যে চুমা খাইলে এত দামি একটা কাজ হয়, জান্নাতের চৌখাটের মধ্যে চুমা খাওয়ার সমতুল্য হয়ে যায়। এই জন্যে মা বাবার কদম বসি করবেন। মা যখন বিছানার মধ্যে শুয়ে থাকবে রাত্রিবেলায় বা বিকাল বেলায়, চুপচাপ মায়ের কদমের কিনারে গিয়ে বসে ছোট্ট করে মায়ের পায়ে চুমা খাইও, দেখবেন আলাদা একটা অনুভূতি পাওয়া যায়, কি শান্তি। মা এবং বাবার কদমের মধ্যে চুমা খাইবেন। কিছু ভাইয়েরা আবার মনে করে কি জানেন, কদম বসি করা যাবে কিন্তু মাথাটা নিচে নেওয়া যাবে না। এগুলি আবার এক ধরনের বেশি বাড়াবাড়ি, তাই না? এখন হাতে যেটা করা হয় এটাও তো বুঝবে না, তো মাথা উপরের দিকে হইলে চুমা কোন জায়গার জীবনে দেহন লাগবে না। মায়ের পায়ের মধ্যে চুম্বন করতে হবে। এখন আপনি যদি না তাকান চোখ দিয়া, তাহলে চুম্বন করবেন কোথায়? এগুলি বুকামি কথাবার্তা না। আমরা কত জায়গায় তো মাথা নিচের দিকে নেই প্রয়োজনে, যেমন ঘরের দরজার সিটকারি বা লক অথবা শিকল বা আরো কি জানে নাম আছে, লক, যেটা আমরা দরজা বন্ধ করি, এটা অনেক সময় মিডলে থাকে, অনেক সময় উপরে থাকে, অনেক সময় নিচেও থাকে। এখন মাথার নিচে গেলে শিরক, এই ফতোয়া যদি আপনি দেন তাহলে তো মাথার নিচে গেলে শিরিক। এই ফতোয়া দিলে আপনি দরজার লক যদি নিচে থাকে, এটা খুলবেন কেমনে আপনি, অথবা লাগাবেন কিভাবে? এই জন্য বেআন্তাজে ফতোয়া দেওয়া যাবে না। যে কোনো জিনিস কোরআন হাদিসের দলিল সহকারে আমাদেরকে বলতে হবে, যেন সঠিক জিনিসটা মানুষ জানতে পারে। আপনারা মা বাবার কদম বসি করবেন। বিশেষ করে এশারের নামাজ যখন আমি পড়ি, তখন দেখলাম মুসল্লি সংখ্যা একেবারেই কম। কেন গো দাদু? নামাজ যদি আপনি ছেড়ে দেন, ক্ষতি কি আমার হবে না আপনার হবে? আপনারই তো হবে। মসজিদ খালি রেখে আপনি যদি মাহফিলে এসে বসে থাকেন, তাহলে কি আল্লাহ বেশি খুশি হয়ে যাবে? ওয়াজ ফরজ না নামাজ ফরজ? বলুন না কোনটা ফরজ? 5 ওয়াক্ত নামাজের জামাতে আপনাকে পাওয়া যায় না কেন দাদু? যুবক ভাইদেরকে আমি বিশেষ করে বলছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। আমি যখন অল্প বয়স ছিলাম, এই যে ছোট ভাই তুমি দাঁড়াও, ভয় পায় না। তোমার নাম কি? মোহাম্মদ শিহাবুদ্দিন। আমি যখন এই শিহাবুদ্দিনের বয়সের ছিলাম, তুমি ওদিকে তাকাও, আপনারা দেখেন একে, সবাই ওদিকে তাকাও, ভয় পাইও না। এই ছেলেটার মতো যখন আমার বয়স ছিল, আমাদের, যাও বসো, তুমি বসো। এই ছেলেটার মতো যখন আমার বয়স ছিল, তখন আমি আমার এলাকার যত আমার সমবয়সী ছিল, আমার চেয়ে বয়স একটু বড় অথবা আমার বয়সে সামান্য ছোট, সব ফজরের নামাজের আজানের 1 ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ যদ্দূর পারছি পড়ছি। অনেক সময় সব এলাকার ছেলেদেরকে, মুরব্বীদের ডাকতাম। আমার ডাকার ভাষা ছিল সালাত সালাত সালাত। এভাবে আমি পুরা গ্রাম হাঁটতাম, হেঁটে হেঁটে সবার ঘরের দুয়ারে জানালার কাছে দাঁড়ায়া সালাত, এভাবে সালাত সালাত করে ডেকে নাম ডাক দিতাম। হে ইকবাল ওঠো, আবু কালাম ওঠো, অমুক দাদা উঠেন, অমুক চাচা উঠেন, নামাজের সময় হয়েছে, সালাত। এবার ডাইকা প্রায় কোনোদিন 10-12 জন, কোনোদিন 20-25 জন হইতো, কোনোদিন আবার জুসে বেশি হয়ে যেত, 70-80 জন হয়ে যেত। সব লইয়া ফজরে আজানের প্রায় আগে অনেক সময় আজান যাইয়া দিতাম, মসজিদে আজান দিয়া তারপরে ফজরের নামাজ পড়তাম। জোহরের সময় তো আর ডাকা লাগতো না, এমনি দল বাইন্দা সব মসজিদে, আসরের সময় মাগরিব, এইভাবে নামাজ পড়ার জন্য আমরা গেছি। আমার ব্যক্তিগত জীবনের এই কথাটা আপনাদের শেয়ার করার উদ্দেশ্য হলো, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আমার যারা পরবর্তী প্রজন্ম ছোট ভাইয়েরা যারা আছেন, আপনারাও এইভাবে উদ্যোগ নেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ব, এবং ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে সাথে নিয়ে একসাথে আমরা জামাতে গিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ। বলেন যুবক ভাইয়েরা, পারবেননি বলেন? আমি যেহেতু দুর্বল মানুষ, পারছি, আমার মনে হয় আপনারা আমার চাইতে আরো সবল, আধুনিকতার দিকে আমার চাইতে আরো বেশি আপনারা সবল। আমার বিশ্বাস আপনারা আমার চাইতে আরো ভালো পারবেন। 5 ওয়াক্ত নামাজ আপনারা জামাতের সাথে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন যুবক ভাইরা, জোরে বলেন ইনশাআল্লাহ। এটা আমার দাবি আপনাদের কাছে। আমি আন্তরিকভাবে বললাম, মসজিদের কাতার খালি রেখে ওয়াজের মাঠে বিরিয়ানি খেলে আল্লাহ বেশি খুশি হয়ে যাবে এরকম ধারণা করেন না।
নামাজ কাতারে আগে জামাতের কাতারে গিয়ে শরীক হন, ওয়াজের ময়দানে এসে বসেন, দেখবেন পরিপূর্ণ নূর আপনি হাসিল করতে পারবেন। আজকে আমি আর আলোচনার সামনে নিলাম না, প্রায় 11:15 বেজে গেছে। আবার হুজুর পিসা হুজুর চলে আসছেন। হুজুর আপনাদের নিয়ে দোয়া মোনাজাত করবেন মিলাদ শরীফের পরে। হুজুরের জন্য কিছুটা সময় আমি সেভ রেখে দিলাম, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করবেন, এক ভাই আরেক ভাইয়ের পক্ষে থাকবেন, সকল সুন্নিরা মিলেমিশে থাকবেন, সকল সুন্নি ভাইরা মিলেমিশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আহলে সুন্নাতুল জামাতের ঐক্যবদ্ধ কমিটি, 3 কমিটি এক হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি। এই 3 সংগঠন বিভিন্ন কারণে 3টা ছিল, আল্লাহ পাকের অশেষ দয়া একটা হয়ে গেছে। আশা করি আল্লাহ দয়া করলে আগামীতে সারা বাংলাদেশের সমস্ত দরবার একসাথে হয়ে যাবে, এক কমিটি হবে, আল্লাহ যদি কবুল করে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলে না আমিন। সাংগঠনিক সচিব যাকে দিয়েছেন আশা করি উনি সুন্দর মতো দায়িত্ব পালন করবেন। তবে সাংগঠনিক সচিব যদি আমাদের থাকতো আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর, থাকলে জিনিসটা আরো ভারত্ব হইতো, আরো সুন্দর হইতো। তারপরও সবাই যেটা ভালো মনে করছে, নিশ্চয়ই এটার ভিতরে কল্যাণ আছে। মহাসচিব যিনি আছেন নিশ্চয়ই তিনি যোগ্য, অবশ্যই তিনি যোগ্য, আমি বিশ্বাস করি। কিন্তু ওনার চাইতে আল্লামা জয়নুল আবদিন জুবাইর সাহেব যদি মহাসচিব হইতেন, আমার কাছে আরো বেশি শান্তি লাগতো। যেহেতু সবাই মিলে করেছে, অবশ্যই এটার ভিতরে কল্যাণ আছে। আশা করি ওনারা ওনাদের সুন্দর দায়িত্বের মাধ্যমে বাংলাদেশে সমস্ত সুন্নিদেরকে নিয়ে, সকল দরবারের সুন্নিদেরকে নিয়ে বৃহৎ একটা উপহার আহলে সুন্নাতুল জামাত সারা বাংলাদেশে একটা সুন্দর, আরো সুন্দর একটা কমিটি উপহার দিবেন ইনশাআল্লাহ। আজকের মতো আলোচনা এখানে ইতি। যদি হায়াতে বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যাই হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। আগামী রবিউল সানিতে ইরাকে যাব, গাউসে পাকের দরবারে। প্রসেসিং চলতেছে, ইরাকের ভিসা পাওয়া যায় না, কিন্তু আমি অনেকভাবে চেষ্টা করতেছি, হচ্ছে না। তাও একটা আশার আভাস পাইছি, রবিউল সানি মাসের গাউসে পাকের উরুস শরীফ, তো সেই হিসাবে আমরা একটা প্রসেসিং চলতেছে। কেউ যদি ইরাকে গাউসে পাকের দরবার, ইমাম হুসাইন পাকের দরবার, ইমাম হুসাইনের মাজার হলো ইরাকে, মাওলা আলী শেরে খুদার মাজার হলো ইরাকে, কারবালার ময়দান ইরাকে, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি হলো ইরাকে, ইউনুস নবীর মাজার হলো ইরাকে, ইমাম আজম আবু হানিফার মাজার হলো ইরাকে, ইমাম গাজ্জালির মাজার হলো ইরাকে, সেখানে ইমাম আহমদ বিন হাম্বলের মাজার ইরাকে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু মাজার ইরাকে, বহু সাহাবী তাবী তাদের মাজার হলো ইরাকে, অজস্র। আমি আপনাদেরকে শুধু বললাম, যদি প্রসেস আল্লাহ তাআলা কবুল করে তাহলে যাওয়ার ইচ্ছা। চট্টগ্রামে বহু মানুষ আছে, আমরা একসাথে যাব, নিয়ত করেছি ইনশাআল্লাহ। অল্প টাকায়, অনেকে বড় বড় অ্যামাউন্টে হুদ্দা আপনার পকেটের টাকা নিয়ে চুরি করে খাবে, ওই ঝামেলা না যাইয়া আমরা মিলেমিশে যা খরচ হয় তা দিয়ে গাউসে পাকের দরবারে যাবো। বহুত বড় বড় ব্যবসায়ী সব জায়গায় ধান্দা ঢুকে গেছে। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়াবি ধান্দা থেকে বের হয়ে আসার তৌফিক দিন, আখিরাতমুখী হওয়ার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।